হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা করব সৃজিত মুখার্জির আপকামিং সিনেমা কিল বিল সোসাইটি, যেটা হেমলক সোসাইটির সিকুয়াল, এবং পরমব্রত চট্টোপাধ্যায় এবং কৌশানী ব্যানার্জি মূল ভূমিকাতে আছেন। সেটার একটা টিজার কাইন্ড অফ ড্রপ করা হয়েছে, অ্যানাউন্সমেন্ট টিজার, ফার্স্ট লুক, ক্যারেক্টার লুক বলা হচ্ছে। তো সেই টিজারটা কেমন হলো দেখুন। আমার কিন্তু এই ফার্স্ট লুক টিজারটা বেশ ভালো লেগেছে, বেশ প্রমিসিং লেগেছে। অ্যান্ড দ্যাট ইজ কামিং ফ্রম আ পার্সন যার কিন্তু সৃজিত মুখার্জির লাস্ট কিছু কাজ ভালো লাগেনি। যারা আমার চ্যানেল ফলো করেন তারা জানেন আমার কিন্তু সত্যি বলে সত্যি কিছু নেই, আমার একটুও ভালো লাগেনি। এবং আমি যখন রিভিউ করেছিলাম টিজার বা ট্রেলার, তখন আমি বলেছিলাম যে প্রবলেমেটিক এলিমেন্টস আমি দেখতে পাচ্ছি, সেই প্রবলেমেটিক এলিমেন্টসগুলো অ্যাকচুয়ালিতে কিন্তু সিনেমাতে ছিল। তখন লোকে গালাগালি করেছিল, বাট যাই হোক, লোকে ডিনায়ালে বাঁচতে ভালোবাসে, সেসবে আমি ঢুকছি না। এই টিজারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে মৃত্যুঞ্জয় কর বলে পরমব্রত চট্টোপাধ্যায় একটা ক্যারেক্টার প্লে করছেন। তিনি বলছেন তিনি আনন্দকর নন, যেটা হেমলক সোসাইটির ক্যারেক্টার ছিল। হেমলক সোসাইটি বাই দ্য ওয়ে অনেক বছর আগে এসেছিল, আই থিঙ্ক বোধহয় 2010 2011 এই সময় এসেছিল। তো তখন আমি একবার দেখেছিলাম, তারপরে আমার সাবসিকুয়েন্টলি সিনেমাটা দেখা হয়নি। আমি সিনেমাটা এর মধ্যে একদিন রিভিজিট করব, যেহেতু কিলবিল সোসাইটির আর কি মেটেরিয়ালগুলো রিভিউ করতে হবে, সিনেমাটা রিভিউ করতে হবে। তো আমি সেটা নিয়ে আলোচনাও করব। বাট এইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে হেমলক সোসাইটির যে আনন্দকর ছিল, পরমব্রত চট্টোপাধ্যায় বলছেন তিনি সেটা নন। এবং সে বেসিক্যালি বিভিন্ন মানুষকে নিয়ে একটা অ্যাসাসিন স্কোয়াড তৈরি করেছে, যারা বেসিক্যালি কন্ট্রাক্ট কিলার। এই কিলবিল সোসাইটিটা, যেটা কাইন্ড অফ কিলবিল যে কুইন্টেন ট্যারেন্টিনো সিনেমা, সেটারও একটা রেফারেন্স অবভিয়াসলি। এবং মানে কিল বিল করা, আমরা যেটাকে বাংলায় বলি না কিল বিল করছে, সোয়ার্মিং, সেটারও রেফারেন্স, কাইন্ড অফ ওয়ার্ড প্লে। তো সেই কিল বিল সোসাইটি যারা বেসিক্যালি হায়ার কন্ট্রাক্ট কিলার্স, তারা ইনভয়েস নেয়, টাকা নেয়, লোককে উড়িয়ে দেয়। এবং আমরা পরমব্রত চ্যাটার্জিকে, একজনকে, একটা মহিলাকে আর কি হিট জব করতেও দেখতে পাচ্ছি, যে সে গুলি মারছে, মহিলাটির মানে কপালে লাগছে এবং রক্তের ছিটেটা জানলায় গিয়ে লাগছে, যেটা কাইন্ড অফ ডিপার্টেডের যে লাস্ট সিন ছিল, যেখানে মার্ক ওয়ালবার্গ ম্যাট ড্যামনকে গুলি মারবে এবং রক্তটা গিয়ে পেছনের জানলায় ছেটাবে এবং একটা ইঁদুর দৌড়ে যাবে, যেহেতু ওটা র্যাট আর মোলের গল্প ছিল। তো কাইন্ড অফ ওরকম টিজারটা কিন্তু আমার পার্সোনালিতে বেশ ভালো লেগেছে। তার মেন কারণ, আমার সিনেমাটা সম্পর্কে আমার কি প্রেডিকশন, গল্প কি হতে পারে, আমি সেগুলোতে পরে আসছি। আমার যে জিনিসটা ভালো লাগলো সব থেকে বেশি, সেটা হচ্ছে এই আনন্দকরের ক্যারেক্টারটাকে কিন্তু ইভলভ করানো হয়েছে। আনন্দকরের ক্যারেক্টারটা কিন্তু আমরা 2011-তে সম্ভবত এসেছিল হেমলক সোসাইটি, 14-15 বছর আগে। সেই ক্যারেক্টারটার কিন্তু এটা আর নয়। এই ক্যারেক্টারটা কিন্তু সোসাইটির সাথে চেঞ্জ হয়ে গেছে। যে মানে যে আনন্দকর লোককে বেঁচে থাকা শেখাতো, লোককে বেঁচে থাকার মানে বোঝাতো, সে আর নয়, সে এখন মৃত্যুঞ্জয় কর। এবং এই এভলিউশনটা আমার ভালো লেগেছে, যে তুমি সমাজের সাথে সাথে একটা ক্যারেক্টারকে পাল্টাচ্ছ, একটা ক্যারেক্টারের এভলিউশন ঘটাচ্ছ, যেটা আমার ফান্ডামেন্টাল প্রবলেম ছিল দশম অবতারে। প্রবীর রায়চৌধুরীর ক্যারেক্টারটা ওই 22শে শ্রাবণের সময় মারাত্মক ইন্টারেস্টিং ছিল। একটা লোক যে রকচটা, সে সিস্টেমের প্রতি ঘৃণা করে, সে লোকটা ব্রিলিয়ান্ট, সারাক্ষণ খিস্তি দিচ্ছে। দশম অবতারে 11-12 বছর পরে ওই জিনিসটা আর ভালো লাগছে না দেখতে, রিপিটেটিভ মনে হচ্ছে, ক্যারেক্টারটার কোনো গ্রোথ নেই। একটা 2 ডাইমেনশনাল ক্যারেক্টার, একটা লোক খিস্তি দিয়ে যাচ্ছে, খিস্তি দিয়ে যাচ্ছে, দ্যার ইজ নো মানে নাথিং নিউ টু ইট, কোনো ডাইমেনশনস অ্যাড হচ্ছে না। সেই জিনিসটা আমার মনে হয় আনন্দ করা আরও একটা সৃজিতদার একটা আইকনিক ক্রিয়েশন, সেটা কোথাও গিয়ে আমার মনে হচ্ছে দ্য ক্যারেক্টার হ্যাজ ইভলভড। এবং এই যে সিনেমাটা, এই সিনেমাটা কিন্তু মানে আজকে দিনে যদি হেমলক সোসাইটি রিলিজ করা হয়, ফ্র্যাঙ্কলি স্পিকিং লোকে বলবে প্রিচি সিনেমা। এই যে বেঁচে থাকার মানে বোঝাচ্ছে অ্যান্ড অল দ্যাট, প্রিচি মনে হবে জিনিসটাকে, গদগদে মনে হবে। সোসাইটি যেহেতু পাল্টে গেছে, অডিয়েন্স পাল্টে গেছে, তো অনেক বেশি একটা সিনিক্যাল অ্যাপ্রোচ আমরা যেখানে দেখতে পাচ্ছি। মৃত্যুঞ্জয় কর একটা খুব সিনিক্যাল ক্যারেক্টার। তো এই এভলিউশনটা আমার খুব ভালো লেগেছে, যে একটা ক্যারেক্টার সে এখনকার অনুযায়ী, এটার মধ্যেও কিছু সামাজিক বক্তব্য হয়তো থাকবে কি থাকবে না আমি জানি না, বাট ইট হ্যাজ ইভলভড অ্যাটলিস্ট। ওই একই জিনিস, একই চর্বিত চর্বণ হচ্ছে না। এবং আমি ট্রেলারটার কমেন্ট সেকশনটা পড়ছিলাম, সৃজিতদার ফ্যানরা দেখছিলাম প্রেডিক্ট করছে, অ্যাকচুয়ালি সৃজিতদার ফ্যানরাও দেখছি সৃজিতদার জারি জুড়ি ধরে ফেলেছে। কেউ কেউ বলছে যে এটা পুরোটাই একটা ড্রিম সিকোয়েন্স হবে, যেটা সত্যি বলে সত্যি কিছু নেই ছিল। অনেকে বলছে যে পুরো জিনিসটাই কাইন্ড অফ একটা হয়তো দেখানো হবে, এই যে পুরো জিনিসটা হচ্ছে যে অ্যাসাসিন করছে,
তারা এই যে একটা কন্ট্রাক্ট কিলারের স্কোয়াড তৈরি করেছে, পুরো জিনিসটাই কাইন্ড অফ একটা মুভি সেটের মতো, একটা সেট আপ টাইপের, মানে যেটা এম নাইট শামালানের ভিলেজের আর কি টুইস্টটা ছিল, যে এভরিথিং ইজ আ সেট আপ, ওরকম টাইপের একটা টুইস্ট হবে। তো আমার পার্সোনালি হতেও পারে সেগুলো, মানে এরকম আমার পার্সোনালি মনে হয় না সৃজিত এরকম জালি টুইস্ট দেবে, বাট দিতেও পারে, কোনো বিশ্বাস নেই আমার। আমার পার্সোনালিতে যেটা মনে হয় যে এটা কিন্তু হেমলক সোসাইটির স্পিরিচুয়াল সিকুয়াল, ডাইরেক্ট সিকুয়াল না। ডাইরেক্ট সিকুয়াল হতেও পারে, সেটাতে আমি পরে আসছি। এখানে আমরা যে ক্যারেক্টারটা দেখতে পাচ্ছি, এই যে মৃত্যুঞ্জয় কর, নাম তো হঠাৎ করে চেঞ্জ হয়ে যায় না মানুষের। মৃত্যুঞ্জয় কর আমরা কি দেখতে পাচ্ছি, যে তার যে লুকটা, সেই লুকটা কিন্তু আপনাদের বাড়িতে অনেকের সাথেই পরিচিত থাকবেন, যার যদি আপনারা ক্যান্সার পেশেন্ট দেখে থাকেন, সেটা হচ্ছে কেমো দিলে যেটা হয়, কেমো দিলে দেখবেন চুলটা উঠে যায়। এবং আমার মনে হয় যে এই ক্যারেক্টারটা ক্যান্সার সার্ভাইভার, এবং এই ক্যান্সার সার্ভাইভ করার জন্যই সে তার নামটা দিচ্ছে মৃত্যুঞ্জয়, মৃত্যুকে যে জয় করেছে, যেটা অবভিয়াসলি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার রেফারেন্স, সে মৃত্যুকে জয় করিতে পারিল না, যেটা আমার দেখে ভালো লাগলো। সুজিতদার সিনেমাতে এরকম রেফারেন্সেস থাকে বাইতে, ইভেন শুরুতে আমরা ব্যাটম্যান আর জোকারের রেফারেন্সটাও পেলাম, যে লাইট অ্যান্ড ডার্কনেস সেটাও, এবং যেটা কাইন্ড অফ কিল বিল সোসাইটিরও আর কি কনসেপ্ট, যে যেটা বললাম আমি ইভলভ করেছে, ওটা বেঁচে থাকার গল্প, এটা মেরে দেওয়ার গল্প। তো সেই রেফারেন্সটা আমার ভালো লাগলো। তো আমার তাই মনে হয় যে যেহেতু এই যে ক্যারেক্টারটা আনন্দকর বা মৃত্যুঞ্জয় কর এখানে, এবং তার লুকটা দেখে বোঝা যাচ্ছে যে সে কেমো সার্ভাইভার, হি হ্যাজ সার্ভাইভড ক্যান্সার, সে কি করছে, সে তার জীবনের প্রতি আর আশা নেই, এবং সে নিজের মতনই, মানে অনেক যারা ব্রোকেন ইন্ডিভিজুয়াল, যারা হয়তো পার্সোনাল লাইফে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স, তাদের রোগ হতে পারে, তাদের বিভিন্ন অ্যাক্সিডেন্ট হতে পারে, কিছু হতে পারে, সার্ভাইভ করেছে, যাদেরও জীবনের প্রতি একটা বিতৃষ্ণা হয়তো আছে, তাদেরকে নিয়ে একটা আর কি একটা গ্যাং তৈরি করছে, একটা অ্যাসাসিন গ্যাং তৈরি করছে, কাইন্ড অফ সুইসাইড স্কোয়াডের যে কনসেপ্টটা, ওটা সুপার হিরো লেভেলে ছিল, মানে ফ্লড ক্যারেক্টারদের নিয়ে, ফ্লড ব্রোকেন ক্যারেক্টারদের নিয়ে একটা গ্যাং, যেটা সুইসাইড স্কোয়াড আমরা গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সিতেও দেখেছি, মুভিগুলোতে, আমি কমিক্স যেহেতু পড়ি না, আমি মুভির পরিপ্রেক্ষিতে বলছি। তো কাইন্ড অফ ওই সুইসাইড স্কোয়াড টাইপের একটা কনসেপ্ট, এবং তারা আর কি কন্ট্রাক্ট কিলিং করে বেড়ায়। এবং আমার তাই মনে হয় যে এটা পার্সোনালি স্পিরিচুয়াল সিকুয়ালই আমার মনে হচ্ছে, এটা পুরোপুরি ডাইরেক্ট সিকুয়াল। আবারও আমি যেহেতু হেমলক সোসাইটি অনেকদিন দেখি না, তো কোনো ডট কানেক্ট করার আছে কিনা আমি এক্ষুনি মনে করতে পারছি না, বহু বছর হয়ে গেল, দেখলে ভালো করে বুঝতে পারবো। আমার পার্সোনালি মনে হয় এটা একটা স্পিরিচুয়াল সিকুয়াল, এবং মৃত্যুঞ্জয় নামটা কিন্তু ওই জন্যেই, হি হ্যাজ সার্ভাইভড ক্যান্সার, সে মৃত্যুকে জয় করেছে, এবং তার এই জীবনের প্রতি বিতৃষ্ণা থেকে সে এবং তার মতো যারা লাইক মাইন্ডেড, যারাও কোথাও গিয়ে ব্রোকেন, যারাও কোথাও গিয়ে এরকম ট্র্যাজেডি ফেস করেছে, তাদেরকে নিয়ে কাইন্ড অফ একটা সুইসাইড স্কোয়াড টাইপের একটা অ্যাসাসিন গ্যাং তৈরি করছে, যারা হচ্ছে লোককে মেরে বেড়ায়। এবার তাছাড়াও সৃজিতদার ফ্যানরা যে টুইস্ট গুলো হচ্ছে, সেটাও হতে পারে। আমি যেটা বললাম, আমি এখন সৃজিতদাকে খেলো টুইস্টের বিশ্বাস করি না। তো দেখা যাক কি হয়। ওভারঅল আমার কিন্তু ফার্স্ট লুকটা বেশ ভালো লেগেছে। আপনারা যারা দেখেননি, এসবিএফ এর চ্যানেলে লঞ্চ করা হয়েছে, গিয়ে দেখুন। আর কেমন লাগলো জানাবেন, আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।